কোরবানি ঈদ শেষে ঢাকায় ফিরছেন নগরবাসী। কমলাপুর রেল স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঢাকায় ফেরা মানুষের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে কমলাপুর রেল স্টেশনে, সহকর্মী কাজী ফয়সাল রয়েছেন সেখানটায়। ফয়সাল, ঈদ তো শেষ, এখন কতটা স্বচ্ছন্দে ঢাকায় ফিরতে পারছেন নগরবাসী? আরেফিন, বাসের যে সব যাত্রীরা আমরা দেখিয়েছিলাম এর আগে 1 ঘন্টা আগে যে লাইভ দিয়েছিলাম, সেখানে কিন্তু বাসে কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি কিংবা কোনো দুর্ঘটনার তথ্য বা বিশৃঙ্খলার তথ্য আমাদের কাছে আসেনি। তবে আমরা কমলপুর রেল স্টেশনে এসেছি কিছুক্ষণ আগে এবং আমরা যেটি দেখলাম যে এখানে আসলে উত্তরবঙ্গ থেকে যেসব ট্রেনগুলো ছেড়ে আসছে ঢাকায়, যাত্রীরা অভিযোগ করছেন যে শিডিউল বিপর্যয়ের বিষয়টি। তারা বলছেন যে প্রতিটি ট্রেন 1.5 থেকে 2 ঘন্টা দেরি করে ছাড়ছে। এই কারণে আসলে তারা অনেকটা ভোগান্তির মধ্যে পড়েছেন। বিশেষ করে যাদের সাথে শিশু রয়েছে বা বৃদ্ধ যারা রয়েছেন তারা আসলে বিপাকে পড়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্টেশনে আসলে আমরা এসেছি, স্টেশনে দায়িত্বরত কথা বলার মতো আমরা কাউকে এখন পর্যন্ত পাইনি এবং আমরা আরেকটি চিত্র দেখেছি যে এখনও অনেকেই কিন্তু ঢাকাও ছাড়ছেন। এর আগে কিন্তু দেখিয়েছি যে বাসের মাধ্যমে অনেকে ঢাকা ছাড়ছেন। এখন কমলাপুর স্টেশনে এসে একই চিত্র আমরা দেখলাম যে ঢাকায় ছেড়ে যাচ্ছেন অনেকেই, যারা গ্রামে ঈদ করতে পারেননি, ঢাকায় বিভিন্ন দায়িত্ব পালন করেছেন কিংবা ঢাকার বাইরে যারা চাকরিরত আছেন তারা কিন্তু ঢাকায় শীত করে আবার ফেরত যাচ্ছেন। তো শিডিউল বিপর্যয়ের বিষয়টি কিন্তু আমরা এর আগেও দেখেছি, যখন ঢাকা থেকে ছেড়ে যাচ্ছিলেন মানুষ ঈদের আগে, ঈদের ছুটি কাটাতে, তখনও আমরা দেখেছি 1.5 থেকে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। তো এই বিষয়টি কিন্তু প্রায়ই ঘটছে, আর যে কারণে যাত্রীরা আসলে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন যে নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে না গেলে আসলে তাদের যে নানান রকমের গুরুত্বপূর্ণ কাজ থাকে, দায়িত্ব থাকে, সেই বিষয়গুলো জটিলতার মধ্যে, সেই বিষয়গুলোর কারণে তাদেরকে জটিলতার মধ্যে পড়তে হয়। এখন পর্যন্ত বাস এবং ট্রেনে যেসব যাত্রী ঢাকায় ফিরবেন, যেহেতু আগামীকাল অফিস আদালত খুলছে, সেই ভিড় কিন্তু এখনও লক্ষ্য করা যায়নি। তবে বিকেল অবধি ভিড়টা আরও বাড়বে বলে আমরা জানতে পেরেছি। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সাজ্জাদুল হক রয়েছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে। সাজ্জাদ, আমরা সকালেও যুক্ত হয়েছিলাম, দিন বাড়ার সাথে সাথে টার্মিনালের চিত্র কি দেখছেন? আরিফিন, দিন বাড়ার সাথে সাথে আসলে সদরঘাটের অবস্থা একেবারেই জনমানবহীন অবস্থায় আছে, একেবারেই লোকশূন্য। কারণ যাত্রীরা যা আসার সকালের দিকেই মূলত এসেছে, সকালে কিছুটা চাপ ছিল, কিন্তু এখন একেবারেই শুনশান নীরবতা বিরাজ করছে সদরঘাট টার্মিনালে। বিআরটিএ কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, ওনারা বলছেন যে আসলে খুবই স্বস্তিদায়ক এবছর, অন্যান্য বারের তুলনায় এবছর খুবই স্বস্তিদায়ক ঈদযাত্রা হয়েছে। আবার ঢাকায় যারা ফিরছেন তারাও মোটামুটি স্বস্তি নিয়ে ফিরছেন। যাত্রীদের সাথেও কথা বলেছি, তারাও বলছেন যে না, কোনো ধরনের ঝুট ঝামেলা পোহাতে হয়নি, তেমন একটা ঝুট ঝামেলা তাদের পোহাতে হয় নাই। তবে আশা করা হচ্ছে যে কাল যেহেতু অফিস আদালত, যেহেতু কাল থেকে শুরু হবে, কাল খুলছে সব অফিস আদালত, তো সেক্ষেত্রে হয়তো বা রাতে যে লঞ্চগুলো আসবে ঢাকার উদ্দেশ্যে, যে লঞ্চগুলো দেশের দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসবে, সেই লঞ্চগুলো আসলে কালকে সকালে হয়তো বা মোটামুটি বেশ কিছুটা চাপ থাকতে পারে। এছাড়া এই মুহূর্তে আসলে সদরঘাটের পরিস্থিতি খুবই শুনশান নীরবতা বিরাজ করছে। আরিফিন। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ।